আজকে যে আমাদের বিষয়টি হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া কাকে বলে? ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। তাকওয়া আরবি শব্দ। কোরআন, হাদিস, ইসলামী আইন, আরবি ভাষায় সর্বত্র এটির ব্যাপক ব্যবহার আছে। এর শাব্দিক অর্থ হলো সতর্ক হওয়া, সাবধানে থাকা। আরেকটি অর্থ হলো ক্ষুধাভীতি, অন্তরে ভয় ধারণ করা, জাগ্রত রাখা। আর ইসলামী পরিভাষায় তাকওয়া হলো যে মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে সমস্ত ভালো কাজ করা এবং তার ভয়েই সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকা। এটি এমন একটি গুণ যা পরিপূর্ণরূপে মুসলমানরা অর্জন না করলে ভালো মুসলমান হতে পারবে না। এই জন্য কোরআনুল কারীমে দেখা যায় যে জান্নাতের কথা যেখানে আল্লাহ বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন বলেছেন। উইদ্দাত মানে তোমরা আল্লাহর রহমত এবং জান্নাতের দিকে দৌড়ে আমল করে ধাবিত হও, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো পৃথিবী থেকে আকাশ পর্যন্ত ব্যাপ্ত। এই জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো দেখা যাচ্ছে যে ঈমানদারদেরকে বলা হলো যে তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও, কিন্তু জান্নাত মুমিনদের জন্য প্রস্তুত বা মুসলিমিনদের জন্য প্রস্তুত বলা হয়নি, সেখানে বলা হয়েছে মুত্তাকিনদের জন্য প্রস্তুত। তাহলে বোঝা গেল যে ঈমান এবং ইসলাম চর্চার পর এমন একটি উচ্চ আসনে আমাদেরকে অন্তরের দিক থেকে, আত্মশুদ্ধির দিক থেকে, আমলের দিক থেকে, আল্লাহর ধ্যানের দিক থেকে অগ্রসর হতে হবে, উন্নীত হতে হবে, যার দ্বারা জান্নাত পাওয়া যাবে। এই কারণে আল্লাহ তাআলা এই রমাদানুল মাস মুবারক এই মাসটিকেই দান করেছেন এবং এই সিয়াম সাধনাই তিনি বিধিবদ্ধ করেছেন। এবং সূরা আল বাকারার 183 আয়াতে আল্লাহ এটিই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর এই সিয়াম সাধনা বিধিবদ্ধ করা হয়েছে পূর্ববর্তী উম্মতদের উপর যেভাবে করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া অর্জন করা, আমরা আমাদের ভাষায় বলি পরহেজগার হওয়া, সৎ হওয়া, ক্ষুধাভীরু হওয়া, আল্লাহ ভীরু হওয়া, একই জিনিস। এগুলো বিভিন্ন প্রতিশব্দ। তো এই অর্জনটি করার জন্য আল্লাহর ভয় এবং ভয় মিশ্রিত একটি চলাফেরা, জীবনযাপন, আচরণে, কথায়, লেনদেনে, তারপরে সিদ্ধান্ত গ্রহণে আল্লাহকে ভয় করে মানে সিদ্ধান্ত নিতে হবে যে এই কাজটি, আমার এক ছোট কাজটি বা বড় কাজটি আল্লাহ সন্তুষ্ট কিনা, আমার এই ছোট কাজটিতে, আমাদের এই কাজটিতে আল্লাহ অসন্তুষ্ট কিনা, এটি বিবেচনা করে চলার নাম হলো তাকওয়ার মুত্তাকি জীবন। আমি আলোচনার শুরুতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেটিও সূরা তাওবা এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল বিশ্বাসী হলেই ভয় অর্জিত হয়ে যায় না, বিশ্বাসী হওয়ার পর, ঈমানদার হওয়ার পর ওই ক্লাসে উত্তীর্ণ হতে হয়। আল্লাহকে ভয় করো, আর এই ভয়ে মিশ্রিত জীবন, সতর্ক জীবন যাপনের জন্য তোমার কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সত্যচারী মানুষের সাহচর্য লাভ করো। এই সত্যবাদী সত্যচারী মানুষের সান্নিধ্যে থাকতে হবে। যে তিনি বাবা হতে পারেন, শিক্ষক হতে পারেন, আধ্যাত্মিক রাহবার হতে পারেন, পীর হতে পারেন, শায়েখ হতে পারেন, মুর্শিদ হতে পারেন। কারণ এখানে কুনু মা'আস সাদিকিন বলে কোনো ব্যবসায়ীর সঙ্গে চলো, তোমার বসের সঙ্গে চলো, তোমার আত্মীয়দের সঙ্গে চলো, বা তোমার নেতাদের সঙ্গে চলো, এমনকি তোমার শিক্ষকদের সঙ্গে চলো, তাও বলা হয়নি। এমনটা কিন্তু বলা সালেহীন বলা হয়েছে, মানে সত্যবাদী, যারা সত্যবাদী সত্যচারী জীবনে, আচরণে, কাজে, কর্মে, তাদের সাথে তুমি উঠা বসা করো, চলাফেরা করো, তাহলে তোমার তাকওয়া ঠিক থাকবে। এবং আমরা অন্যান্য যে সতর্কতামূলক আয়াত আছে সেখানেও আমরা জুমার দিনে এটা শুনি এবং নিজেরাও পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদাসিধে সত্য কথা বলো। কথা বলার সময় সত্য কথা বলো। কারণ এই যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, মুনাফিকি করা, কপটতা করা,
এই সমস্ত জিনিসগুলো আসলে মানুষকে বিপদগামী করে এবং আল্লাহরও আস্থা সে হারায়, মানুষের আস্থা হারায়। তারপর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করো না। মানে নিজের অহমিকা, ইচ্ছা, হিংসা, বিদ্বেষ, নিজের দুনিয়ার লোভ, লালসা, ভাবনা সব কিছুকে বিলীন করে দিয়ে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার হুকুম মেনেই চলবো। তিনি খেতে বললে খাবো, তিনি না করলে খাবো না। তিনি যে রিজিক দেন এতে সন্তুষ্ট, তার হুকুমের বাইরে আমি কোনো রিজিকের অনুসন্ধান করব না। তার বিধানের মধ্যেই শান্তি, এর বাইরে কোনো শান্তি কল্যাণ নেই। এই শিক্ষা আমিও নিব, আমার পরিবার, আমার অধীনস্থ সবাইকে দিব এবং এই পথে চলবো। তাহলে হলো মুসলিমুন হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই শিক্ষা সারা জীবন দিয়েছেন। শুকরান।